আজকে আমরা এই ছোটদের ভূগোল ক্লাসে আমরা ছোটদের ভূগোল 0, ছোটদের ভূগোল 1, ছোটদের ভূগোল 2, ছোটদের ভূগোল 3 পর্যন্ত আমি ছেড়েছি মনে হয়, তাই না? তো 2 পর্যন্ত। তো সেখানে আমরা পৃথিবীর ম্যাপে মহাদেশ মহাসাগর বসিয়েছি, ভারতের ম্যাপে রাজ্য বসিয়েছি, পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা বসিয়েছি, অনেক কিছু কাজ করে যাচ্ছি, ছোটোখাটো কাজ। আমি বলেছি সব ক্লাসে যারা সিরিয়াল দেখছেন তারা এমনি ম্যাপ দোকানে কিনতে পাওয়া যায়, ভারতের রাজ্য কাটা ম্যাপ দোকান থেকে কিনে নিয়ে আসবে, 10 টাকায় 12টা এরকম দেই। 10 টাকায় 10টা দিলেও কোনো নেই, নিজের ছেলের সাথে সবাই কিনতেই পারেন। তো সেখানে ওই রাজ্য বসাবেন পেন্সিলে, আবার ওই ম্যাপটা মুছবেন, আবার ওই ম্যাপে বসাবেন, বাচ্চাকে খেলতে দেবেন। এই খেলাটা খেলতে দিবেন, ফিউচার উজ্জ্বল একদম। এইটা রাজ্যও শিখে যাবে, রাজ্যের অবস্থান শিখবে, তার সাথে সাথে রাজ্যের অবস্থান শিখবে। তো সেই জন্যে এগুলো খুব উপকারী। আজকে আমরা নতুন জিনিস করেছি। আজকে আমি ভারতের যে 28টি রাজ্য আছে সেই 28টি রাজ্যের রাজধানীগুলো বসিয়েছি। আজ মানে রাজধানীর সঠিক অবস্থান বসিয়ে নেই, ওই রাজ্যের মধ্যে পড়ে গেলেই যথেষ্ট। মানে যে এই রাজধানীটি মুম্বাইটা এইখানে হবে না এইখানে হবে, ওইসব বড় কথা নয়। আজকে মহারাষ্ট্রের মধ্যেও মুম্বাই বসেছে, দ্যাটস অল। পরে আমি ওকে মুম্বাইয়ের প্রকৃত অবস্থানটা বলে দেবো, মহারাষ্ট্রের আবার কোনখানে মুম্বাই আছে সেটা বলে দেবো। কিন্তু আজকেও যদি কেউ মহারাষ্ট্রে মুম্বাই দিয়েছে তো ফুল নাম্বার, বোঝা যাচ্ছে? ফলে কি আজকে রাজ্যের 28টা রাজ্যের রাজধানী শিখে যাবে, এবং রাজ্যের রাজধানী শুধু শিখবে না, ম্যাপে বসাইছে সেগুলো। এইটারই আজকে আমি টেস্ট নিচ্ছি একটা, কে কটা রাজধানী ঠিক বসিয়েছে, ঠিক রাজ্যে বসিয়েছে, তাকে আমি একটা নাম্বারের ব্যবস্থা করছি যাতে ওদের মনটা ভালো থাকে। এইসব ঘটনা মূল লক্ষ্য রাজ্যের রাজধানী জানা, এবং কোন রাজ্যও চেনা। এখানে রাজ্য চেনাটা হচ্ছে কারণ ওই রাজ্যের রাজধানী বলেই তো ওই রাজধানীটা ওই রাজ্যে বসাচ্ছে, ফলে রাজ্যের অবস্থান ম্যাপে শিখছে। পরবর্তীকালে ভূগোল পড়তে খুব কাজে দেবে। 9, 10, 11, 12 ও যদি ভূগোল নিয়ে পড়ে তো ভূগোলে ওর মানে টিচার লাগবে না, আর টিচার ওর পেছনে যাবে, একদম গ্যারান্টি আমি কথা দিচ্ছি তোমাকে। টিচাররা পেছনে চলে যাবে, বই থেকে নিজের ভাষায় সব লিখতে পারবে। এরকম ঘটনা ঘটবে যদি এটা কেউ 5 থেকে প্র্যাকটিস করে। আমি এটা 5 থেকে অ্যালাউ করি, 5, 6 সব ক্লাসে এটা অ্যালাউ। 8 থেকে তো পড়াশোনা শিখে যায়। এ লিখেছে সিমলা, চণ্ডীগড় হরিয়ানার রাজধানী, পাঞ্জাবের রাজধানী আমরা জানি, রাজস্থানের জয়পুর, গান্ধীনগর গুজরাট, মুম্বাই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ভোপাল, তেলেঙ্গানা হায়দ্রাবাদ। তেলেঙ্গানা রাজ্য হয়ে গেছে, রাজধানী কোথায়? চেন্নাই তামিলনাড়ু, কেরালা ত্রিবন্ধপুরম, তো কেরালায় লিখেছে, এটা হবে না। 4টা দিসপুর আসামের রাজধানী, ভুল জায়গায় বাংলাদেশে দিয়েছো। মণিপুর হবে না, মণিপুর তো রাজধানী নয়। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা সবাই জানা দরকার। ভুবনেশ্বর উড়িষ্যা, রায়পুর ছত্তিশগড়, ঠিক আছে। বিহারের পাটনা লেখনি, উত্তরপ্রদেশের লখনৌ রাজধানী লেখনি, নাগাল্যান্ডের কোহিমা, ত্রিপুরার আগরতলা, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং, হিমাচল প্রদেশের লিখেছে সিমলা। জম্মু কাশ্মীরের রাজধানী লিখবে না, ওটা কেন্দ্রশাসিত। 28টা রাজ্যের মধ্যে পড়েছে না জম্মু কাশ্মীর, ঠিক আছে। মোটামুটি একে আমি আজকে যা লিখেছে পেন্সিলে ঠিকই আছে, একে মোটামুটি আমি 7 দিতে পারবো, ঠিক আছে। এ লিখেছে সিমলা, কি লিখেছে বোঝা যাচ্ছে না। জয়পুর রাজস্থান, মুম্বাই বানান ভুল। গান্ধীনগর ঠিক আছে। চেন্নাই তামিলনাড়ু করেছে, 1, 2, 3, 4 পেয়েছে ভাই, ঠিক আছে। মোটামুটি প্রথম দিন থেকে শিখছে, আস্তে আস্তে হয়ে যাবে, টেনশন নেই কি নেই। জয়পুর, ভালবা বেঙ্গালোর, কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর। আমি যেটা মুখে বলছি তুমি লিখতে থাকো। উড়িষ্যার ভুল, অনেক ভুল, বানান ভুল। ইটানগর অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশই হচ্ছে। সিকিমের রাজধানী জানো সবাই, সিকিমের রাজধানী কি? গ্যাংটক। নাগাল্যান্ডের কোহিমা, অরুণাচল প্রদেশের ইটানগর, আসামের দিসপুর। উত্তরাখণ্ডের রাজধানী কই লেখো কেউ? উত্তরাখণ্ডের রাজধানী কি? উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। উত্তরপ্রদেশের উপরে উত্তরাখণ্ড বলে রাজ্য আছে, ওর রাজধানী দেরাদুন। এটা 5 পাবে, অনেক ভুলভাল লিখেছে। দেরাদুন, জয়পুর, লখনৌ বানান ভুল, মুম্বাই বানান মোটামুটি ঠিক আছে। কাছ থেকে দেখাতে বলবো বানানগুলো। এখানটা তো কোনো বোঝা যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, ওই গড় নম্বর 5। চলো, সিমলা, ইটানগর, কোহিমা, রায়পুর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, মুম্বাই। পরের দিন এটা রেডি করবে। আজকে হয়তো সাপ্লাই এসছে কোনো দিক থেকে, মোটামুটি আমি 15 নম্বর দেবো। সব কিছুই ঠিক আছে মোটামুটি।
এই ম্যাপটা দেখো কত সুন্দর, একদম ফাইন। কাছ থেকে দেখো সবাই, স্ক্রিনশট করে নাও। সিমলার প্রকৃত অবস্থান নাই, মুম্বাই যেমন মুম্বাইটা আমি বলি, মুম্বাইটা অ্যাকচুয়াল এইখানে মুম্বাই বটে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই তো গোটাই নেই, কিন্তু আজকে বলছি আমি মুম্বাইয়ের অবস্থান শিখাইনি। আজকে আমি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই জানে, মহারাষ্ট্রের যে কোনো পজিশনে মুম্বাই লেখা যথেষ্ট আজকের দিনের জন্য। এটা প্রথম দিনেই বেশি অনুশাসন আনবে না, তাহলে বাচ্চারা ভয় পাবে আর করবে না। টিচারদের বলছি, গার্জেনদের বলছি, পদ্ধতিটা আমি যেটা অ্যাপ্লাই করছি সেই পদ্ধতিটা আপনি অবলম্বন করুন। আমি অনেক রিসার্চ করেছি এটা নিয়ে। প্রথম দিনে ওরাকে বলবে না যে মুম্বাইটা এখানে হবে, প্রথম দিনে মহারাষ্ট্রের যে কোনো জায়গায় মুম্বাই করুক, চলবে। আজকে আমি মহারাষ্ট্রে মুম্বাইয়ের অবস্থান বলছি না, আজকে ওকে শেখাবার চেষ্টা মুম্বাই রাজধানীটা, এই মহারাষ্ট্র রাজ্যটা চিনছে, মহারাষ্ট্রের রাজধানী যে মুম্বাই বটে সেটা জানছে, এবং সেইটা বোঝাচ্ছি জাস্ট। এই যে ভুবনেশ্বর যেখানে হবে হবে, আগরতলা কি করে হবে গো এখানে? আগরতলা তুমি তেলেঙ্গানা করছো, হায়দ্রাবাদ ঠিক আছে, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিপুরার রাজধানী ত্রিবন্ধপুরম, সিমলা, দেরাদুন, চণ্ডীগড়, ইটানগর, দিসপুর, ইম্ফল, আইজল, খুব সুন্দর। কলকাতা আমাদের, আরে বিহারের রাজধানী পাটনা, লজ্জা লাগা দরকার। ঝাড়খণ্ডের রাঁচি, এবার কে জানে না? ঝাড়খণ্ডে এখানে রাঁচি লিখতে হবে, বিহারের পাটনা লিখতে হবে, জানো না? ছত্তিশগড়ের রায়পুর, আরে আমাদের পাশের রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্যের রাজধানীর নাম জানো না তুমি? এইটা মোটামুটি 16 পর্যন্ত যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, ঠিক আছে। হেল্প আসছে, জার্মান সাপ্লাই এসছে কিছুটা। এই চণ্ডীগড়, দিসপুর, দেরাদুন, লখনৌ, বিচ্ছিরি লেখা, পেন্সিলের কোনো সেটিং নেই। ওই গড় নম্বর 5, চলো গড় নম্বর 5, সান্ত্বনা পুরস্কার। দেরাদুন, সিমলা, চণ্ডীগড় পাঞ্জাবের হরিয়ানার রাজধানী, জয়পুর, গান্ধীনগর, মুম্বাই, রায়পুর, বেঙ্গালোর, চেন্নাই, ত্রিবন্ধপুরম কেরালার রাজধানী, ত্রিবন্ধপুরম, আসামের দিসপুর, নাগাল্যান্ডের কোহিমা, অরুণাচল প্রদেশ ইটানগর, সিকিমের গ্যাংটক, পাটনা, বিহারের রাঁচি, ঝাড়খণ্ডের রায়পুর, ভুবনেশ্বর। খুব সুন্দর লেখা, এটা 18 অব্দি দিব আমি, না খুব সুন্দর, সবকিছু কভার করেছে প্রায়, ভেরি গুড। আচ্ছা, এবার মল্লিকা অনেক কিছু কভার করেছে, ভোপাল, মুম্বাই, এগুলো হাওয়া চলছে মুম্বাই মল্লিকার কিছুটা, বেঙ্গালোর, চেন্নাই, ত্রিবন্ধপুরম, রায়পুর, ভুবনেশ্বর, হাত লেখা ভালো, সেটিং ভালো, রাঁচি, দেরাদুন, লখনৌ করণী, উত্তরপ্রদেশের লখনৌ করেছে। এ মোটামুটি 18 অব্দি যাবে, খুব সুন্দর লেখা, খুব সুন্দর ডিজাইন। দেখো কত সুন্দর ম্যাপটা দেখো কত সুন্দর, এই ম্যাপটাই দুর্দান্ত। কিনবে যখন এরকম ম্যাপ কিনবে, পয়সা দিয়ে তো লাগছেই সব দেই, এরকম ভালো ম্যাপ কিনবে, পরিষ্কার পরিচ্ছন্ন। দিসপুর, পাটনা, কলকাতা 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। চলো, এইটা জয়পুর, দেরাদুন, সিমলা, চণ্ডীগড়, মুম্বাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, এদিকটা উত্তর পূর্ব ভারতের রাজ্য, একটাও লেখেনি 7 সিস্টারে। মোটামুটি একে আমি দেব মোটামুটি 10। চলো, চণ্ডীগড়, জয়পুর, ভোপাল, গান্ধীনগর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, আইজল, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, মোটামুটি করেছে সব। একে আমি গড় নম্বর একটা 15 দেবো, সব করেছে। সিমলা, দেরাদুন, চণ্ডীগড় ঘোরাবে তুমি, গান্ধীনগর, গুজরাটের রাজধানী গান্ধীনগর, রাজস্থান জয়পুর, জানেন তো সবাই, মধ্যপ্রদেশ ভোপাল, ছত্তিশগড় রায়পুর, পাটনা, মিজোরাম আইজল, মণিপুর ইম্ফল, নাগাল্যান্ড কোহিমা, ইটানগর, গ্যাংটক, দিসপুর আসাম, শিলং মেঘালয়, আর কেরালাতে আগরতলাটা কেউ লেখে নাই। এখানে রাজধানী লিখবে ত্রিপুরার আগরতলাটা কেউ লেখা নাই, সবাই ভুল করেছে। একে মোটামুটি আমি 16 অব্দি দিতে পারি। সিমলা, দেরাদুন, গ্যাংটক, আগরতলা লেখনি, পাটনা, ভুবনেশ্বর, জয়পুর, ভোপাল, মুম্বাই, চেন্নাই, মোটামুটি ভালো। একেও আমি 18 দিব। সিমলা, দেরাদুন, চণ্ডীনগর, জয়পুর, লখনৌ, পাটনা, ভোপাল, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পানাজি গোয়ার রাজধানী, খুব সুন্দর, গোয়ার রাজধানী পানাজি, সিমলার গ্যাংটক, সিমলা ভারতের সব থেকে ছোট রাজ্য, চেন্নাই, আর সব থেকে বড় রাজ্য কি? বড় রাজ্য আয়তনে রাজস্থান, আয়তনে বড় রাজ্য, ভেরি গুড, আয়তনে বড় রাজ্য রাজস্থান, কিন্তু লোক বেশি আছে উত্তরপ্রদেশে, আর রাজস্থান আয়তনে বড় সব থেকে ভারতের। এখন আগে উত্তরপ্রদেশ ছিল, এখন উত্তরাখণ্ড ভাগ হয়ে গেছে উত্তরপ্রদেশ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, সব থেকে ছোট রাজ্য
সিকিম, এগুলোও শিখতে হবে, এগুলো জেনারেল নলেজের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সব থেকে বেশি লোক আছে উত্তরপ্রদেশে, সব থেকে কম লোক আছে সিকিমে। সব থেকে ছোট রাজ্য কোনটা আয়তনে? গোয়া, ভেরি গুড। গোয়া, রাজস্থান বড় আর গোয়া ছোট আয়তনে, আর সব থেকে কম লোক আছে সিকিমে। আর জনঘনত্ব কম, মানে জায়গা বড় কিন্তু লোক কম, অরুণাচল প্রদেশ। জনঘনত্ব কম সব থেকে জনঘনত্ব বেশি বিহারে। সব থেকে জনঘনত্ব বেশি কোথায়? বিহারে। এসব 2011 জনসংখ্যা অনুযায়ী, জনগণনা অনুযায়ী। তারপরে তো জনগণনা হয়নি। মোটামুটি এটা ঠিকই আছে। যে তথ্যগুলো বললাম সেটা নোট করো। সব থেকে বড় রাজ্য রাজস্থান, সব থেকে ছোট রাজ্য গোয়া, সব থেকে বেশি লোক আছে উত্তরপ্রদেশ, সব থেকে কম লোক আছে সিকিম। সব থেকে বেশি জনঘনত্ব অন্য জিনিস, লোক সংখ্যা লয়, মানে কম জায়গা অথচ বেশি লোক বিহারে। আর সব থেকে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ। এই 6টা তথ্য মাথায় রাখবে সবাই। একে আমি গড় নম্বর মোটামুটি 17 দেব। রোহিত কর্মকার, ভোপাল, নাগাল্যান্ড, চেন্নাই, গড় নম্বর 10 পাবে। চলো, চণ্ডীগড়, সিমলা, দেহরাদুন, পাটনা, রাঁচি, মুম্বাই, অর্পণ মাঝি, ইম্ফল, আগরতলা লেখনি। অর্পণ মাঝি, আগরতলা। তোমার জন্য বাকিরাও লিখতে পারেনি। অর্পণ মাঝি খুব ভালো পড়াশোনা, ও খুব কালচার ভালো, ও খুব স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। 18 নম্বর। লেখা বুঝাচ্ছে না, এটা পাবে গড় নম্বর 12। চলো, সিমলা, দেহরাদুন, অর্ণব মাঝি, ভোপাল, মুম্বাই, রায়পুর, এদিকটা পুরো হাওয়া চলছে। একে আমি গড় নম্বর দিতে পারবো 9। কে? এইটা খুব সুন্দর হয়েছে, ম্যাপটা খুব সুন্দর। আসল দেখো এই ম্যাপটা, আগরতলা দেয়নি, ও কলকাতা দিয়েছে, বাকি মোটামুটি সব দিয়েছে। পানাজি দিয়েছে, ত্রিবন্ধপুরমটা কায়দাতে লিখেছে অঙ্কিত গোড়াই। লিখে আমি 18 অব্দি দেব। এটা অভিক মাঝি, সিমলা, দেহরাদুন, চণ্ডীগড়, লখনৌ, পাটনা, ভোপাল, আগরতলা লিখেছে। গুড গুড। এখনো পর্যন্ত যতগুলি খাতা দেখেছি টপ র্যাঙ্কে যাচ্ছে। এটা 19। দেখো প্রায় সব রাজধানী দিয়েছে। রাঁচি দিয়েছে, ভুবনেশ্বর দিয়েছে, হায়দ্রাবাদ দিয়েছে, চেন্নাই দিয়েছে, ত্রিবন্ধপুরম দিয়েছে। 19 হাত লেখার জন্য 1 কাটলাম। লখনৌ, জয়পুর, ভোপাল, গান্ধীনগর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পাটনা। কিছু ইংলিশ, কিছু বাংলা। এর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, সব কিছু সুন্দর। শিলং, দিসপুর সব। একে আমি 20 দেবো। আজকের হাইয়েস্ট, একদম দুর্দান্ত মেয়ে, ভেরি গুড। অর্পিতা দাস খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। অঙ্ক একটু ঢিলা করে, মাঝে মাঝে ঘুম দেয়, নাহলে এমনি ভালো। অঙ্কটা ঠিক মনোপুত হয়নি আমার। অঙ্ক করার স্পিড নেই, একটু অলস কোকিল ভাব আছে। বাকি সব অর্পিতা দাস খুব ভালো মেয়ে, স্মার্ট মেয়ে। ঠিক আছে, ওকে। সবাই বাচ্চাদের এরকম প্র্যাকটিস করাবেন। কখনো এটা রাজ্য বসাবেন, কখনো রাজধানী। ঘরে অন্তত 20 বার করাবেন এইটা রাজ্য বসানো। ঘরে সবাই রাজধানী বসানো অন্তত 10 থেকে 12 বার বাচ্চাকে করান। টিউশনে করা সব সম্ভব নয়। বা নিজেকে সচেতন থাকুন। গার্জেন বেস্ট টিচার, বাবা মা নিজের বেস্ট টিচার। বাবা মা জানে না কি পদ্ধতিতে। অনেক বাবা মাই তো পড়াশোনা কালচার করেনি, তাদের জন্য বলছি, আপনারা আপনার বাচ্চাকে এটা শেখান। আরে কি উপকারটা পাবেন পরে বুঝবেন, আপনি বুঝবেন পরে কি উপকারটা পাবেন। বাচ্চা দেশ জয় করে দেবে একদিন। যা চাইবেন আপনি, শুধু অঙ্ক করেন আর এইসব জিনিস করেন, আর বাকি পড়াশোনা বাদ দেন। সব কিচ্ছু পড়ানোর দরকার নেই। আপনি দেশের রাজ্য চেনান, পশ্চিমবঙ্গের জেলা শেখান। দেশের রাজ্যটা বেশি করে চেনান, পশ্চিমবঙ্গের জেলা কম শেখানো হবে। আর পৃথিবীর ম্যাপে মহাসাগর মহাদেশ শেখান। আপনার বাচ্চা ইতিহাসে, ভূগোলে আপনার বাচ্চার আগে কেউ যেতে পারবে না কোনোদিন। আপনার বাচ্চাকে কোনো ফালতু টিচার পড়াতে পারবে না। যদি কোনো টিচার জ্ঞান আছে, নলেজ আছে, সেই টিচারকে আপনার বাচ্চাকে পড়াতে পারবে। নাহলে আপনার বাচ্চার আর কোনো টিচারকে পছন্দই হবে না। খুব মিস হচ্ছে এটা ক্লাস 4-এর সিলেবাস। এটা পশ্চিমবঙ্গের বোর্ডে ক্লাস 3-তে দেয় সিলেবাসে। সেই জন্য এটা খুব প্রয়োজন আছে, সবাই এটা করবে। এটা আমার ছোটদের যে ভূগোল, সেই ভূগোলের আমি 2.1-এ বা 2.2-এ অ্যাড করবো। নতুন কোনো ক্লাস দেবো না, এটা আমি দেবো স্পেশাল ক্লাস ভূগোলের। এটার কারণে নাম্বার দেবো না,
কারণ আমি 4 নম্বরে ভূগোলের একটা নতুন টপিক পড়াবো সাদা বোর্ডে। সেই জন্য এই খাতা দেখা বা খাতা চেকের ভিডিওগুলো খুব উপকারী ভিডিও, এগুলো খুব উপকারী, একটা স্টুডেন্টের প্রচুর লাভ হবে। এই প্যাটার্নটা পড়ার স্টাইলটা আমি বলছি কিভাবে আপনি পড়বেন বা পড়াবেন। তো এইটার জন্য আপনাকে এটা অবশ্যই ক্লাসটা দেখতে হবে। আর বাচ্চাদের সবসময় এই হ্যাবিটটা কাজে লাগাবেন। এই রাজধানী বসা, মুম্বাইয়ের অবস্থান এখানে হোক এখানে হোক, আজকে মহারাষ্ট্রে বসানোটাই আসল কথা। প্রপাতটাও শিখে যাবে, কিন্তু মুম্বাইয়ের সাথে যে মহারাষ্ট্র জড়িত এইটা শিখছে এবং ম্যাপে বসাচ্ছে, দুটো একসাথে শিখছে। মহারাষ্ট্রও শিখছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সেটাও শিখছে। কত উপকার আছে। পরবর্তীকালে ভূগোলে ও মানে ওর টিচার লাগবে না, ভূগোলে ইতিহাসের টিচার লাগবে না। ভূগোল ইতিহাস সাবজেক্ট দুটোই উন্নতি হবে এইটা পড়ার জন্য। ম্যাপ জানলে, ম্যাপে পজিশন জানলে ইতিহাস পড়াও অনেক সহজ হয়ে যায়। ইতিহাস পড়াটা তো পুরাটাই ম্যাপ জানতে হবে। মুম্বাই আর পশ্চিমবঙ্গ আর বিহার নিয়ে ইতিহাসে কারবার, সব রাজ্য রাজধানী পৃথিবী এইসব আসবে। ওকে, ভালো থাকবেন সবাই।